মাদারীপুরের রাজৌরে মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সংঘর্ষের সবশেষ তথ্য জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকাশ আহমেদ সোহেল। সোহেল, আমাদেরকে জানাবেন যে সংঘর্ষের পর এখন বর্তমানে এলাকার কি অবস্থা দেখছেন? সূচনা, আমি রয়েছি মাদারীপুর রাজৌ পৌরসভার যে পূর্ব সমগ্র গ্রাম, সেই পূর্ব সমগ্র গ্রাম রাজৌ পৌরসভার ৩ নং ওয়ার্ডে। এখানে কিন্তু সকাল 10:30টায় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের পরে কিন্তু কিছুটা আতঙ্কে রয়েছে এলাকাবাসী। এখানে কিন্তু ভাঙচুর, লুটপাটও হয়েছে, এরকম কিন্তু অভিযোগ করা হয়েছে উভয় পক্ষ থেকেই। উভয় পক্ষে আমরা যেমনটি দেখতে পেয়েছি, উভয় পক্ষে কিন্তু বেশ কয়েকটি ঘরবাড়ি, দোকানপাট কিন্তু ভাঙচুর করা হয়েছে। এছাড়াও কিন্তু আহত রয়েছেন 13 জন। এখন পর্যন্ত যে স্থানীয়রা রয়েছে, এই দুই পক্ষের সংঘর্ষে কিন্তু স্থানীয় যে জনসাধারণ রয়েছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বিভিন্ন ভবনের যে গ্লাস রয়েছে সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। তাতে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত, তারা আতঙ্কিত। এখানে যে ছোট ছোট শিশু বাচ্চারা রয়েছে তারা কিন্তু এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সড়কটি, এই সড়কটি দিয়ে কিন্তু প্রতিনিয়তই চলাচল করে টেকেরহাট থেকে রাজৌর সড়ক এটি। এখান থেকে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ভ্যান, ইজি বাইক সব মানুষের যাতায়াত, শত শত মানুষের যাতায়াত থাকে। এখানে সংঘর্ষের ঘটনায় কিন্তু এক পর্যায়ে ঘণ্টাব্যাপী এই সড়কটি বন্ধ থাকে। এখন পর্যন্ত আমি কথা বলেছিলাম মাদারীপুর রাজৌর থানার যে পুলিশ পরিদর্শক তদন্ত কুতুবউদ্দিন আহমেদের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন, এই সংঘর্ষের ঘটনায় গতকাল কিন্তু বিকেলে একটি ঘটনা ঘটে। সেখানে কিন্তু একটি বাইক শোডাউনকে কেন্দ্র করে মোটরসাইকেল 10 থেকে 12টি মোটরসাইকেল শোডাউন দেয় জাকারিয়া খালাসির ছেলে। তার এই যে শোডাউন, সেই শোডাউনকে কেন্দ্র করে কিন্তু রাহিম আলাদারের ভাই কুশু হাওলাদারের সাথে তর্ক বিতর্ক, হাতাহাতির ঘটনা ঘটে। সেই হাতাহাতির ঘটনা থেকেই কিন্তু আজকের সকালের এই সংঘর্ষের ঘটনা। পুলিশ যেমনটি জানাচ্ছেন যে তারা ঘটনা শোনার সাথে সাথে গতকালও কিন্তু নিয়ন্ত্রণ করেছিল, আজকেও কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এই পরিপ্রেক্ষিতে কালকে কিন্তু একটি সমাধানের কথা রয়েছে। উভয় পক্ষে কিন্তু বৈঠকের কথা রয়েছে, তারা মীমাংসা বসবেন বলে এমনটি কিন্তু জানিয়েছেন পুলিশ। এছাড়াও কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি পুলিশ, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ সূচনা। সোহেল, আপনাকে ধন্যবাদ।